এই বিজেপি সরকার 18 থেকে এসে তাদের পাহাড় দখলের যে চক্রান্ত ষড়যন্ত্র, সেখানে তাদের কিছু এজেন্ট নিয়োগ করতে হবে। এই তো এই সমস্ত করে কিছু টাকা পয়সা পায়, এটা ফুরিয়ে গেলে আবার ওরা নামে। তাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। 250 কোটি টাকার প্যাকেজ স্যাংশন করা হয়েছে। এই যে লুপ, যে ঘোড়াকে মূলো দেখিয়ে ছুটানো, এই বিষয়ে দুটো দিক আছে। একটা দিক হলো, আমি এই সামাজিক মাধ্যমে মথার একজন বিধায়কের বক্তব্য শুনছিলাম। তিনি সম্ভবত কোনো একটা চ্যানেলকে ইন্টারভিউতে বলছিলেন, প্রশ্নের জবাব দিচ্ছিলেন, এবং তার বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, এই তো এই সমস্ত করে কিছু টাকা পয়সা পায়, এটা ফুরিয়ে গেলে আবার ওরা নামে। তাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এই কথা সত্যতা আছে। এরকম কিছু সংগঠন, এরা বহু আগেই হয়তো কোনো একটা গ্রুপ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, এবং সেই সময়ে কি কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের কোনো বেনিফিট তারা পেয়েছেন, এগুলো শেষ হয়ে গেছে। নতুন করে আবার এসব করে কিছু পাওয়া যায় কি না, এরকম একটা গ্রুপ আছে। এরা এই দুটো দল সে গ্রুপের কিনা আমি জানি না, কিন্তু এরকম কিছু গ্রুপ আছে। দ্বিতীয় হল, এইভাবে এই মাসের মধ্যে দুবার হয়ে গেল। প্রথম শুনেছিলাম 6 তারিখে না কবে এরকম একটা হবে, রাস্তা রোকো হবে। আবার দেখা গেল এক মন্ত্রী এসে বলছেন, সব কুছ হাম মিটিগেট কর দিয়া, সমস্যার সমাধান হয়ে গেছে। এবং 2-4 জন মানুষ তা দাঁড়িয়ে বাইরেও দেখা গেল, একজন অফিসারকে দেখা গেল। দ্যাট মিনস সরকারের তরফ থেকে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা গেছে এবং তারা এতে সন্তুষ্ট। কিন্তু 12 তারিখে আবার দেখা গেল মুঙ্গিয়া কমিটি রেল রিকু করেছে। এখানে সাধুরামপাড়া এটা ব্রিজ জেনে নেওয়ার পর এটা তো বিখ্যাত হয়ে গেছে এই আইপিএফটির সময়েতে এনসি দেববর্মার দ্বারা। তারপরে দিল্লি জানা পড়েগা, ত্রিপুরা মথা দ্বারা। আর এরাও কদিন বাদে বাদেই এখানেই বসে যায়। তড়িঘড়ি করে প্রশাসনের লোক গেছে, একজন অতিরিক্ত এসপি র্যাঙ্কের অফিসার গিয়ে এদের সাথে বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলিয়ে দেব। মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে নেই, তিনি দিল্লির থেকে বার্তা পাঠিয়েছেন, আমি এসেই তোমাদের সমস্যা সমাধান করে দেব। দিল্লি থেকে তিনি ফিরে এসেছেন। কি সমাধান করেছেন আমার জানা নেই, পত্রপত্রিকা দেখিনি। কিন্তু আবার হুমকি দিচ্ছে 24 তারিখে। তো আমি এই জন্যই বলছি যে প্রথম একটা গ্রুপ হলো মাঝে মধ্যে এসব করছে, আর এরকম কিছু গ্রুপ আছে। এই বিজেপি সরকার 18 থেকে এসে তাদের পাহাড় দখলের যে চক্রান্ত ষড়যন্ত্র, সেখানে তাদের কিছু এজেন্ট নিয়োগ করতে হবে। এরকম কিছু লোক, এদেরকে জড়ো করে নকল সারেন্ডার। এই যে বছরখানেক আগে দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে ভিডিও এই অনলাইন বক্তৃতা করালো। আমরা তালিকা দেখলাম 1800 না 1900 যুবক নাকি ফিরছে। পত্রপত্রিকাতে খবর ভাসিয়ে দেওয়া হলো। 250 কোটি টাকার প্যাকেজ স্যাংশন করা হয়েছে। তো পরোক্ষে এই যে লুপ, যে ঘোড়াকে মূলো দেখিয়ে ছুটানো, প্রলোভনের ফাঁদে ফেলা,
এটা তো এই বিজেপি গভর্নমেন্টই করছে। তো এটা ইন লং রান আমাদের রাজ্যের জনজীবন, রাজ্যের অর্থনীতির উপরে তার বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করার জন্য কিছু যুবককে এরকম ব্যবহার করে, তারাও ব্যবহৃত হচ্ছেন, এইভাবে কিছু করে খাওয়ার চেষ্টা করছে। আমি এই ঘটনার বিরোধিতা করছি, এটা হওয়া উচিত নয়। এবং মুখ্যমন্ত্রীকে বলবো, হ্যাঁ আপনি সরকারে আছেন, আপনাকে বসতে হবে, বসুন, ওয়ান্স ফর অল আপনি তার সমাধান করুন। বামফ্রন্ট যেরকমভাবে করেছে, বামফ্রন্টের সময়ে তো সশস্ত্র এরকম সন্ত্রাস হতো, এগুলোকে আমরা রুখেছি, বন্ধ করেছি। আপনারা এসে এগুলো পাননি, আর আপনারা নিজেরাই এখন এগুলো তৈরি করার চেষ্টা করছেন আপনাদের রাজনৈতিক স্বার্থে। এগুলি বন্ধ হওয়া দরকার। মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে আমি কথা বলবো, কথা বলুন। আর কথা বলার পর সমাধানের একটা সূত্র বের হলে পরে এরপরে আপনি কড়া হাতে শাসন করুন। আমরা থাকবো আপনাদের পেছনে, আমরা সরকারকে আমরা সমর্থন জানাবো। কারণ এইভাবে চলতে পারে না। কদিন বাদে বাদেই ট্রেন রুখো, রাস্তা রুখো, পরীক্ষা, তারপরে মুমূর্ষ রোগী, সবজি যারা বিক্রি করে গ্রাম থেকে নিয়ে পাহাড়ে, অর্থনৈতিক সামাজিক নানা ক্ষেত্রে অসুবিধাগুলো হয়। কাজেই এগুলি বন্ধ হওয়া দরকার এবং সরকার তাদের সদিচ্ছা তৈরি হোক, এগুলো নিয়ে খেলা সরকার বন্ধ করুন এবং তারাও যারা এসব করছে তারাও তাদের এই খেলা সমাপ্ত করুন। এটাই হলো আমার বক্তব্য।